আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসছে সামনে রমজানের ঈদ, ঈদ উল ফিতর। অনেকেরই আশা করছেন একটু অল্প বাজেটে ভালো মোটরসাইকেল কেনার। তাই আমি আপনাদেরকে আজকে আমার এই ভাইটাকে সঙ্গে নিয়ে চলেছি ওর একটা মোটরসাইকেল দেখার জন্য, এবং আপনারাও দেখতে পারবেন এখানে আলমডাঙ্গার বৃহত্তম মোটরসাইকেলের হাট। ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চলেছি কুষ্টিয়া টু আলমডাঙ্গা হাইওয়ে। এর একই রাস্তা দিয়ে যশোর খুলনা সম্পূর্ণ জায়গায় যাওয়া যায়। অনেক সুন্দর একটি গ্রামীণ পরিবেশের রাস্তা, হাইওয়ে সড়ক, দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য, অনেক গাছ। চলে এসেছি আলমডাঙ্গাতে। এটা প্রথম আপনার খাল মোড় হোক আর যাই হোক, আলমডাঙ্গার শহরে ঢোকার এই বাম দিকে ব্রিজ। আমরা শহরে ঢুকবো না, আমরা যাব আলমডাঙ্গা পুরাতন টার্মিনাল, বাস টার্মিনাল। ওখানেই মূলত মোটরসাইকেল হাটটা বসে থাকে। বাম পাশে এটা আলমডাঙ্গার খাল বলেন আর নদী বলেন, যাই বলেন। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত মোটরসাইকেল হাটে। দেখতে পাচ্ছেন ডান পাশে প্রচুর মোটরসাইকেল রাখা আছে। আমরা প্রথমে গাড়িটাকে পার্কিংয়ে রাখবো। পার্কিংয়েও প্রচুর গাড়ি। এখন ঈদের সামনে অনেক হাটে অনেক ভিড়, ক্রেতা, প্রচুর ক্রেতা যারা মোটরসাইকেল নিয়ে গাড়ি দেখার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন হাটের থেকে মনে হচ্ছে পার্কিংয়ে গাড়ি বেশি। এই যে প্রবেশ করলাম হাটের ভিতরে। আমাদের আজকের কাঙ্ক্ষিত গাড়ি হচ্ছে একটি হন্ডা লিভো। দেখি নতুন মডেলের লিভো পাই কিনা। প্রচুর গাড়ি আছে, আপনারা ইচ্ছা মতন ঢুকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত গাড়ি। এটা আলমডাঙ্গা এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গার ভিতরে বৃহত্তম মোটরসাইকেলের, পুরাতন মোটরসাইকেলের হাট আলমডাঙ্গা। এখানে প্রচুর গাড়ি ওঠে, আপনারা দরদাম করে অবশ্যই গাড়ি দেখবেন। হাটে অনেক ঘোরাফেরা শেষ করে আমাদের নতুন মডেলের লিভোটা পেলাম না। লিভো যাই দেখলাম সব আগের মডেলের, তাই আজকে আর দেখবো না। দেখি আগামী হাটে, প্রতি শুক্রবার হাট বসে আলমডাঙ্গাতে। আপনারা অবশ্যই শুক্রবারে আসবেন নামাজের পরে থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের কিনা হলো না, তাই পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি। আর একটু বাসায় একটু কাজও আছে। আমাদের কাঙ্ক্ষিত যে একটু নতুন মডেলে ভালো ফ্রেশ কন্ডিশনের লিভো খুঁজতেছিলাম, অল্প দিন ব্যবহার, কিন্তু হয়নি। যা আছে সব 20-এর মডেল, 21-এর মডেল। এমন আমরা চাচ্ছিলাম 24 মডেল, 24 সালের মডেল হলে ভালো হতো। এখানে অনেক সিকিউরিটি মেনটেন করে এরা। টিকিট দিছিল, টিকিটটা জমা দিলাম। জমা দেওয়ার পরে ওখান থেকে আবার কুপন দিল একটা, ওটা আবার আরেক গেটে দেখাতে হবে। বের হয়ে পড়লাম। বের হতে এখানে আবার পুনরায় চেকিং চলছে। যাদের কাছে টিকিট আছে তাদেরকেই শুধু মোটরসাইকেল নিয়ে বের হতে দিচ্ছে, না হলে আপনি কিন্তু কুপন যদি ফেলে দেন তো বের হতে পারবেন না। ভাইটার কাছে আমার কুপনটা জমা দিয়ে বের হয়ে পড়লাম। এক তো রমজান মাস, অনেক রোজা থেকে ঘোরাফেরা করা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, তাই আমাদের যে কাঙ্ক্ষিত গাড়িটা পেলাম না বলে তাই সকাল সকালে বের হয়ে পড়লাম। আপনারা অনেক ঘুরে দেখতে পারবেন, প্রচুর গাড়ি আছে এখানে আল্লাহর রহমতে। এই যে সামনেই আলমডাঙ্গা রেল স্টেশন, বাম পাশে রেল লাইন। দেখতে পাচ্ছেন সামনে যে কাঙ্ক্ষিত যে মোড়টা আমাদের আছে, এটা বাম পাশে স্টেশন, পুরাতন স্টেশন। এবং এখানে আলমডাঙ্গার সকল বাসগুলো থেমে থাকে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল পুরাতন একটি অট্টালিকা। এটাই মূলত বাস, এই ট্রেন স্টেশন। মিস্টেকে বাস বলে ফেলছিলাম।
একটা শহরে ঢোকা লাগে না। আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আসতে পারেন। আলমডাঙ্গা পুরাতন বাস টার্মিনাল মোটরসাইকেল হাট, প্রতি শুক্রবারে এখানে হাট বসে থাকে। এটা স্টেশনের বড় একটি গোডাউন, কি থাকে জানি না। দেখতে পাচ্ছেন ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। চলে এসেছি, এটা আলমডাঙ্গা গরুরহাট, ডান পাশে আমার গরুরহাট। চালাতে চালাতে অত ভিডিওতে আপনাদের ডিটেলস দেখাতে পারলাম না। গরুরহাট পার হয়েই আসার সময় যে ব্রিজটা পার হয়ে এসেছিলাম আপনাদেরকে দেখাতে পারিনি, যাওয়ার সময় সেই ব্রিজটা দেখাচ্ছি। এই খালের যে ব্রিজটা পার হয়ে কিছু দূর আগায়ে যদি কাউকে জিজ্ঞেস করেন যে আলমডাঙ্গা পুরাতন মোটরসাইকেল হাট বাস টার্মিনালটা কোথায়, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিবে। আর মনে রাখবেন অবশ্যই প্রতি শুক্রবার, অন্য দিনে আসলে কিন্তু আপনারা হাট পাবেন না। নামাজের পর থেকে হাটটা বসে থাকে। এই যে আলমডাঙ্গা খাল মোড় প্রথমে দেখেছিলেন, সেই মোড়টা আবার করে এখান থেকে আমাদের বাইকের তেল নিব। তেল কিছু কম আছে, রাস্তা এখান থেকে অনেকটা দূর, প্রায় 20 কিলোমিটার। তো তেল ছাড়া যাওয়াটা যদি কম থাকে তো যাওয়াটা রিস্কি হয়ে যায়, তাই রিস্ক নিলাম না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।